আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম দুপুরের খাবার নিয়ে। তো এখন 11টা 50 বাজে। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমি বাসায় এসে রান্না করলাম। তো গতদিন কিন্তু বলেছিলাম যে আমার বাসায় হচ্ছে মোলা আর মিষ্টি কুমড়া এনেছি। তো আজকে রান্না করলাম। আর সাথে কি কি রান্না করেছি দেখেন। এখানে হচ্ছে ছোট শর্টকাট চিংড়ি মাছ ভাজি। আজকে কোনো কাঁচামরিচ তেমন দেইনি, শুকনো মরিচ দিয়ে রান্না করেছি, এজন্য কিন্তু একটু অন্যরকম কালার হয়েছে। বাট এটা ছোট চিংড়ি মাছের ভাজি, বেশি করে পেঁয়াজ দিয়ে। আর এখানে হচ্ছে মূলা দিয়ে, পুঁটি মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি। আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া ঘন্ট। আর এটা হচ্ছে চাইনিজ দোকানের একটা শাক। আমি হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে হচ্ছে একটু মাখো মাখো করে রান্না করেছি, যেহেতু এটা গাছ টাইপের একটা শাক। আর এই শাকটা আমি একটা ভিডিও বানিয়েছি, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এটা কেমন, বাট এই ভিডিওতে না, অন্য ভিডিওতে। আর আমি হচ্ছে চাল নিয়ে এসেছিলাম। তো দেখেন, আজকে আমার জীবনে প্রথম এই যে ভাত রান্না করার পরে ভাত স্টিকি হয়ে গিয়েছে। মানে ভাত কমপ্লিট হওয়ার পরেও দেখছি ভাতে ফ্যান ফ্যান আছে। আই ডোন্ট নো মানে কি সমস্যা। আর আমি এই চালটা আবার কিভাবে রান্না করব আপনারা অবশ্যই আমাকে বলবেন। হয়তোবা এটা নতুন চাল, আমি বাড়ির থেকে শুনলাম যে এটা নতুন চাল, পানি হয়তো একটু কম দিয়ে দিতে হবে, সেই জন্য হয়তো এমন হতে পারে। তো এখানে হচ্ছে চামিচ নিয়েছি, চামিচটা আমি দিয়ে দিই এগুলার মধ্যে। আর আমি ভাতটা নিয়ে নিব। একদম মনে করেন খিদাটা মানে মারাত্মক খিদা লাগে আমার, কারণ আমি একদম ফ্রেশ রান্না করে প্রতিদিন খাওয়ার চেষ্টা করি। আর যদি ফ্রেশ রান্না না থাকে তাহলে কিন্তু আমি না খেয়েও থাকতে পারি, জানেন। তো এই জন্য আমি এত বেশি শুকনা। তো এই যে ভাতটা আজকে একটু স্টিকি মতো, তো নো প্রবলেম। আর এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, যেহেতু আজকের একদম পেঁয়াজ দিয়ে খাওয়ার হচ্ছে তরকারি। লাল পেঁয়াজ থাকলে বেশি মজা লাগে, বাট নিয়ে আসা হয় না। তো এটা হচ্ছে ছোট চিংড়ি মাছ। দেখেন আজকে শুকনো মরিচ দিয়ে রান্না মানে ভাজি করেছি, এই জন্য কিন্তু একটু কালারটা কেমন হয়েছে। বাট এর মধ্যে কিন্তু প্রচুর চিংড়ি মাছ ছোট। আমি সকালেই এটাও আমি চাইনিজ দোকান থেকে এনেছি। আমি কিন্তু ভিডিও বানিয়েছি, জাস্ট শেয়ার করা হয়নি, আমি ওইটাও শেয়ার করে দিব আপনাদেরকে। তো প্রথমে আমি এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা হচ্ছে টেস্ট করব। বিসমিল্লাহ। এটার আর মজার কথা কি বলবো বলেন, এটা অসম্ভব মজা হয়। একদম গ্রামের স্বাদ পাওয়া যায় এটার মধ্যে। তো ঠিক আছে, আমি এটা দিয়ে খেয়ে তারপরে ফিরে আসছি। তো চিংড়ি মাছ ভাজিটা দিয়ে খাওয়া শেষ। এখন এটা কিন্তু আমি খাবো না। আর ওটা যদি খেতামও একবারও, তা আমি হচ্ছে ওটার সাথে নিতাম হচ্ছে ডিম ভাজি, কারণ ডিম ভাজিটা অনেক টেস্ট লাগে মিষ্টি কুমড়া দিয়ে কেটে খেতে। আর এটা হচ্ছে চাইনিজ দোকানের শাক। আমি আজকে ফার্স্ট টাইম এটা নিয়ে এসেছি। আমি সবসময় ট্রাই করি, ওরা যেটা সিদ্ধ করে খায় সেটা আমি রান্না করে খাওয়ার চেষ্টা করি। তো দুই একটা আমার খুব ফেভারিট হয়ে যায়, আর দুই একটা কিন্তু আমার খেতে একটু কষ্ট হয়। তো যেটা কষ্ট হয় সেটা আর আমি পরবর্তীতে নিয়ে আসি না। তো এটা এখন টেস্ট করবো আর আপনাদেরকে বলবো যে এটা কেমন খেতে হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো ঘ্রাণটা তো অন্যরকম। আর যেটা ওরা সিদ্ধ করে খেতে পারে, আর আমরা বাঙালি স্টাইলে রান্না করে কেন খেতে পারবো না বলেন? এমনিতেই তো যে কোনো জিনিসের টেস্ট আসবেই বাঙালি স্টাইলে রান্না করলে, তাই না?
এতটা মারাত্মক একটা ঘ্রাণ আছে এই শাকটার মধ্যে। আর এটারও আমি ভিডিও বানিয়েছি, ঠিক আছে, আপনাদেরকে অবশ্যই এটা দেখাবো মানে কেমন। তাহলে শাক তো যে কোনো শাকই হচ্ছে হেলদি, তো আপনারা চাইলে এটা কিন্তু আনতে পারবেন। এটা একটা গাছ টাইপের শাক, এই যে ডাটাও ছিল, ঠিক আছে। তো ঠিক আছে, শাকটা দিয়ে খেয়ে তারপরে ফিরে আসছি। আলহামদুলিল্লাহ। আমি গতদিন হচ্ছে পুঁটি মাছ ভাজি করেছিলাম, তো কিছু পুঁটি মাছ রেখে দিয়েছিলাম, তো ওটা দিয়ে মূলা চচ্চড়ি খেতে ভালোই লাগবে। এই জন্য আমার বাসায় কিছু থাকলে আমি বাজার থেকে ওইটা দিয়ে কি ভালো লাগে আমি সেটাই কিন্তু কিনে নিয়ে আসি, ঠিক আছে। তো মনে হয়েছে যে মূলা চচ্চড়ি দিয়ে, পুঁটি মাছ দিয়ে মূলা চচ্চড়ি, সাথে পুঁটি মাছের সাথে কিন্তু হচ্ছে ভালো লাগতো, এই যে কি যেন আপনার হচ্ছে ঢেঁড়সটাও অনেক টেস্ট লাগতো। বাট অনেক দিন মানে 1 বছর 1.5 বছর হয়েছে আমি মূলা খাইনি। তো এগুলা কিন্তু খাওয়া অনেক ভালো শরীরের জন্য, তো এই জন্য নিয়ে আসলাম। আর এখন এই যে একদম চচ্চড়ি করছি দেখেন। তো আলহামদুলিল্লাহ আজকের তরকারিগুলো অনেক টেস্ট হয়েছে। বাট ভাতটা কিন্তু আমি রান্না করতে পারিনি। ভাতটার কারণে তরকারিটা আরো বেশি মজা পেতাম আমি যদি ভাতটা আরেকটু মানে সুন্দর হতো, বা ভাতটা রেগুলার ভাতের মতো হইলে কিন্তু আমার মানে তরকারিটা বেশি টেস্ট লাগতো আমার কাছে। তো এখন আমি এই যে মূলাটা দিয়ে টেস্ট করব। এগুলা খেলেই হচ্ছে গ্রামের কথা মনে পড়ে যায়। তো আজকের আমার খাবারগুলা কেমন হলো অবশ্যই জানাবেন। আমার বাচ্চাদেরকে আমি দুপুরে হচ্ছে গরু মাংস আছে একটু, তো গরু মাংস আর না হয় ডিম সিদ্ধ আর মিষ্টি কুমড়া দিয়ে মাখিয়ে আমি নিজেই খাইয়ে দিব। আর প্রত্যেকটা তরকারি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। তো হচ্ছে তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।